আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম। ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4 তখন আমার একটা ছবি, ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিলা কেন? কই তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে ওই বেডি আর বাইসা নাই, আর ধরতেও পারি নাই। এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না। সূরা ফালাক নাস করে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না, পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে বলে আহা, এটি ভুয়া কথা। পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে, বললাম কিরে পড়স না? কয় যে হুজুর সুতা আছে, আজমির শরীফের সুতা। আমার A+ ঠেকাবে কে? এরকম আছে না নাই? সুতা তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায়, দাঁত নিয়ে কই ইন্দুর মামা, ইন্দুর মামা। মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন। এই এলাকায় বলে, এখানেও বলে। ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন? কোনদিন চাইবেন? এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায় আছে না নাই? তাও পুরান জুতা। দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা। একটা ধরলাম, কিরে পুরান জুতা কেন? হুজুর চোখ লাগে, বদনজর, মুখ লাগে। তো কি লাভ? কই যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে। কপাল পোড়া। তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই। তুমি মুশরিক। জোরে কোন ঠিক কি না? এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে। করে কি করে না? মাজারের দিকে এরকম করে, আছে না নাই? কিরে স্লো করলি কেন? কয় বাবার মাজার, বাবায় অনেক গরম, গাড়ি আমার উল্টায় দিবে। জোরে চালাইলে, গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাইত? ওটা তো অনেক বড় সন্ত্রাসী, ঠিক কিনা? এরপরে কয় জট কলা খাইস না, জমজ পলাইব। আছে না নাই? জমজ হলে তো ভালো, 2বারের কষ্ট একবারে সারলো। 2বার বউয়ের কষ্ট কমে গেল। 10 মাস 10 মাস 2 বছর কত কষ্ট, 2বার পেট কাটো। আর জামাইয়ের টাকা খরচ, সিজারের টাকা, আছে না নাই? একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না? কপাল পোড়া। জট কলা দেখে দেখে খাইবেন, বাইসা বাইসা খাইবেন, কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে, বলে না? আসলে কি আসে? টাকা আসে? আসে না। ধনী বানায় কে? গরিব বানায় কে? আবার মাথায় যদি 2 গিট থাকে, 2টা গিট থাকে, কয় তোর 2 বিয়া। আছে না নাই? মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে? এখানে বাবা যারা এসেছেন, আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে। এখন থেকেই তাদেরকে কোরআন শিখাতে হবে। এই জন্য ইসলাম বলে জন্ম নেয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও। যদিও বাচ্চার উপর এখনো তার আমলনামা শুরু হয় নাই, কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও। এখনো তার নামাজ ফরজ না, রোজা ফরজ না, বড় হয় নাই, আমলনামা শুরু হয় নাই, কিন্তু জন্মের পরেই আজান। কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো। 7 বছর বয়স হয়েছে, একটা সুন্দর নাম রাখো। সুন্দর নামের দরকার আছে না নাই? এখন সুন্দর নাম রাখতে চায় না। আজকে যার বাসায় খেলাম, ছেলের নাম আল ফারাবি, একজন বড় দার্শনিকের নামে নাম, খুব সুন্দর। এগুলো রাখবেন। লোকমান, এই নাম রাখবেন। লোকমান নামটা কেমন লাগে? সুন্দর লাগে তো? এই ভালো ভালো নামগুলো রাখবেন, তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায়, অবাক হয়ে যায়। চাচা গ্রাম থেকে